সম্ভব না। আপনার বিয়ে হচ্ছে না, আবার স্কুল ব্যাগ আনছে। আমি পাসওয়ার্ড দিছি দেখ। আর সংসার ছাড়া আমি চলতেই পারি না। এটা হচ্ছে বিয়ে বাড়ির বেগুনের আচার। হ্যাপি বার্থডে টু আমার পাই ডাটা তুমি কি কি নানা বলো তুমি তো তোমার জামার মধ্যে কিপটা তো আর পুরা সাদা ভাত, আলুর ভর্তা, ডাল, এটাই তোমার বার্থডের আয়োজন। বার্থডে আয়োজন এগুলো কি মুরগি? এগুলো একটু পাশে পাশে রান্না করে পাঠাবো। এগুলো বলো না, আমি আমার জামা কিনছি বার্থডেতে, আমি কত সুন্দর পিঙ্ক কালার জামা। সিমনার বার্থডে ব্লগটা একটু বড় হবে, আগেই বলে দিলাম। ওর বার্থডে উপলক্ষে আমাকে কি কি রান্না করতে হবে ও আমাকে আগেই লিস্ট বলে দেয়। আরেকটা পি এটা রান্না করবা, সেটা রান্না করবা, পোলাও রান্না করবা, রোস্ট রান্না করবা, কিন্তু সবকিছু আমাকে একা হাতেই করতে হয়, কারণ আমার আম্মু গ্রামে গিয়েছে, মানে আমার নানার বাড়িতে। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু ওর বার্থডেও চলে আসলো, ভাবলাম কেননা আমি নিজে একা রান্না করে ফেলি, আম্মু থাকলে আমার হেল্পও হতো। তো সবকিছু আমাকে একা হাতেই রান্না করতে হয়। আমি আগের দিন রাতে রোস্টটা রান্না করে ফেলি আর চিকেন চিলিটা মেরিনেট করে রেখে দিই। রান্না বান্না শেষ করতে করতে আমার প্রায় রাত 4টা বেজে যায়, কারণ আমাকে সেদিন বাজারও করতে হয়। আর এখন হচ্ছে আমি আমার হেয়ারে এসেন্স লাগাবো, কালকে যেহেতু বার্থডে পার্টি আছে, তাই আমার হেয়ারটা একটু ওয়াশ করব। ঘুমানোর আগে আমি আমার চুলে এসেন্স লাগাই ঘুমাবো, সকালে উঠে চুলটা ওয়াশ করে ফেলবো। সিল্ক কালার এসেন্সটা তো তোমরা জানো, এটা ছাড়া আমি হেয়ার কেয়ার করতেই পারি না। রাতে ঘুমানোর আগে এটা আমি অ্যাপ্লাই করে বেনি করে শুয়ে পড়বো। আমার যে চুল কিভাবে গজাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, চুলটা খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে। আর বেবি হেয়ারের কথা না বললেই না, চুলটা অনেক আর্লি গজায়, চুল পড়া কমায়, মানে এটা ছাড়া না আমি আসলে কোনো কিছুর দিকে তাকাতে পারি না। তবে 1 মাস ব্যবহার করার পরেই একটা ভালো রেজাল্ট পাবা। যাদের চুল নিয়ে সমস্যায় আছো তারা সিল্ক কালার এসেন্সটা ব্যবহার করতে পারো। আমার ব্লগ দেখে অনেকে অর্ডার করেছে, আবার আমাকে ইনবক্সে এসে থ্যাংক ইউ দিয়েছে, কারণ এসেন্সটা ইউজ করে ওরাও একটা ভালো রেজাল্ট পেয়েছে। আমার অনেক ভালো লাগে যখন আমি কোনো কিছু তোমাদেরকে শেয়ার করি আর তোমরা সেটা ইউজ করে আমাকেও রিভিউ দাও, কারণ তোমাদের জন্যই আমাকে অনেক কিছু ইউজ করতে হয়, যেহেতু আমি তোমাদের সাথে কিছুদিন পর পরই প্রোডাক্টের রিভিউ শেয়ার করি। তো এরই মধ্যে আমার রান্না বান্না প্রায় শেষ, এখন আমি ডেজার্টটাও রেডি করে নিচ্ছি। কেন বলতে হবে? আমি যা কোনো কষ্ট করতেছি, এটাই তো তোমার হ্যাপি বার্থডে কি? কেন তুমি কাজ করতেছো? ঠিক আছে, আমি একটু কাজ একটু আচ্ছা আমার কি এটা কেন জানি ওকে জ্বালাতে আমি ভীষণ মজা পাই। ও যখন ছোট ছিল অনেক বেশি, তখন থেকে আমি ওকে এরকম কান্না করে, ও কান্না করলে আমার অনেক মজা লাগে। এর জন্য আমি আম্মু থেকে অনেক বকাও খাই। তো ডেজার্টটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। বাকি যা যা খাবার আছে সেগুলো রেডি করে ফেলাম। আর সবকিছু রেকর্ড করা পসিবল হয়নি, কারণ রান্নার সময় মোবাইল ধরে যে রেকর্ড করবো এটা আসলে হয়ে ওঠে। রান্নার মধ্যে এমন ভাবে ঢুকে যাওয়া হয়, এমন মনোযোগী হয়ে যায়, রেকর্ড করবো সেটার মাথায় আসে না। তো সবাই চলে আসে, এর মধ্যে আমিও টেবিলটাকে সেট করে ফেলি। সেই দিনের লাঞ্চের মেনুতে ছিল বিয়ে বাড়ির স্পেশাল বেগুনের আচার, যেটা প্রথমবারের মতো রান্না করেছি, সবাই অনেক প্রশংসা করেছে। বিয়ে বাড়ির স্পেশাল রোস্ট, এটা আমার আম্মুর রেসিপি, সাথে সবজি, পোলাও, চিকেন চিলি, এগুলোই ছিল আইটেম। এর মধ্যে শাওন আর মামাও চলে আসে। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল। মামা খেয়ে বলছে আমি আর মামা মিলে রেস্টুরেন্ট দিয়ে দিব। অবশ্যই মামা আসার পর মামাকে আমি অনেকক্ষণ বসায় রাখি, কারণ যেহেতু আমাকে এগুলো ফিল্ম করতে হচ্ছিল, মামা বিরক্ত হয়ে যায়। এক পর্যায়ে মামা বলে ফেলে আর খিদা লাগছে, আরে খাওন দে। আমাদের কাছে আর খিদা লাগছে, বহুতক্ষণ ধরে আমি বই আসছি, বহুত সহ্য করছি। কি আপনি এখানে একটা ব্লগারের বাসায় আসছেন? ব্লগারের বাসায় আসলে এগুলো সহ্য করতে হয়, আপনাকে ওয়েট করতে হবে। কিভাবে খাইতেছে এর শান্তি নেই। সুভা না পাতে পোলাও করছে, মুরগিকে কোনো রকমে পুড়ে পুড়ে করছে, তারপর শিম রান্না করছে। এরপর বলতেছে আমার পক্ষে আর সম্ভব নয়, চেয়ে বেশি। পরে আমি বলবো না আমাদেরকে দাওয়াত দিয়ে শুধু দুইটা তোমাকে নিয়ে কি নেগেটিভ? হ্যাঁ, অথচ আমি কত কিছু আয়োজন করছে, ও স্বপ্ন দেখছে। এটা হচ্ছে স্পেশাল বেগুনের আচার মামা, বুঝছো? বিয়ে বাড়িতে যেটা দেয় ওইটা। এত কথা বলে আপনার জন্য করা এটা সব খাই আমি না কি বুঝি জানো, আমি মনে হয় আপনার গ্রিন সিগন্যাল কেন আসছে, মানে আমি মোবাইলে, উনি বলে যে আমার না, আমার মোবাইলের আসছে। মোবাইলে তখন বললাম আপনার বিয়ে হচ্ছে না, আপনারা এখন পুরো না গা কিছুদিন পর হবে যে এটা মজা হইছে। একটু ঝোলটা নাও। চল আমরা রেস্টুরেন্ট খুলে লাই। আসলে মজা হইছে, আসলে মজা হইছে, রেস্টুরেন্ট তো মজা হয় না। অনেক ভালো হচ্ছে ব্যবসা করতেছি আমি দেখি সত্যি রেস্টুরেন্ট খুলে শুনো, মামা বলছে রেস্টুরেন্ট খুলতে। উনি শেফ হবে, সেই ফামিয়ে মামা এত মজা হইছে বলা হয়। আসলে মজা হইছে না, এটা কোনো মানে মিথ্যা রিভিউ না, সত্যি আসলে মজা হইছে। পয়সা উসুল টাকা যান বলেন কক্সবাজারে ডাইরেক্ট এসে খাইতে মজা বলা যায়। অনেক ভালো হবে। আমার ডায়েটে তো ভুলে যাবো, ডায়েটে বসে গেলে তো রোস্ট নিচ্ছ না কেন? এটা বিয়ে বাড়ির স্পেশাল রোস্ট। সব নিবে আজকে, সব নিবে আজকে। মাথা গরম, বার্থডে সবার হোক, প্রত্যেক মাসে হোক। বিয়ে বাড়ির বেগুনের আচার, বুঝছো? ভালো হয়েছে এটা। আবার স্কুল ব্যাগ আনছে, আবার স্কুল ব্যাগ, যেটা আমি পছন্দ করি না।
তোর নিয়ে আমি রেস্টুরেন্ট দিচ্ছি, এটা কিন্তু ডিজের ফাইনাল। ওকে, তাহলে আমি আর মামা মিলে রেস্টুরেন্ট নিব, রেস্টুরেন্ট দিব। দিব না, দিব। আমরা সেল করব এদিকে তিনবার খাওয়া হয়ে যায়, আমি তিন পেট চারবার। খালি করতেছি সিমরার কিপটা দুলাভাই সেদিন সিমরার জন্য একদম পিঙ্ক কালারেরই একটা কেক নিয়ে আসে। সত্যি সত্যি কেক আনে, যেহেতু সিমরা বলছে আই শাওন আমার জন্য কিন্তু পিঙ্ক কালার কেক আনবি, বুঝছস? কেমন লাগছে এখন বল? সুন্দর লাগছে। দেখছো আমি কেক আনছি, দেখছো ওটা একটা নিচ্ছি। কেক কয়টা আনবে? কেকটা কেমন লাগছে বল? তোর ড্রেসের সাথে যদিও তোকে সুন্দর লাগতেছে না, কিন্তু আমার কেকটা তোর থেকে সুন্দর। কেকটা ভালো লাগছে? আমার থেকে দেখ পুরো ম্যাচিং। আর ম্যাচিং তো আমি করছি দেখে তো হয়েছে। কেকটা কেমন লাগছে এটা বল? আচ্ছা কেক বেশি সুন্দর না বেশি সুন্দর? কেক সুন্দর, তুই কি কেকের মতো সুন্দর হতে পারবি? আর আমি তো আজকে তুই মেকআপ করছে। কেক মেকআপ করছে, তুই তো তোর তো মেকআপ হয় না, কেকের মেকআপ অনেক সুন্দর। আমার কেক মা এটা ক্রিম দিছি, ক্রিম দিয়ে ক্রিম। ক্রিম দিছে? হ্যাঁ মানে ও বলতে আছে কেকটা তো ক্রিম দিয়ে মেকআপ করছে। তুই যে আটা ময়দা মাখি সুন্দর হয়েছিস, সুন্দর নিজেকে সুন্দর করতেছিস। আমি এমনি সুন্দর, আমি কোনো মেকআপ করি না, আমার ঠোঁটে কালার আমি করি। তুই লিপস্টিক দিছস, তুই বাসন দিছস, তুই আর কি কি বললি না আমাকে নাম, এগুলো দিয়ে সুন্দর আর হয়েছে। কি আর কি না এগুলো মাস্কারা। এই তো দিছস তো। সার্ভিস না তো বেশি কথা বললি কি খাইতে করবি? দে, বেশি কথা না বলিস আমি কাটতে দিব না, তো বেশি কথা বললে তুই কি করবি বল? বল কি করবি? কি করবো জানোস না? থাপ্পড় মারবা, কি করবো? মারবা কি আর কি করবো? আজকে দিনে 3টা হয়েছে এ নিয়ে, 3টা। আমার মতো এক বিষয় পাবি না দরকার না আমার, তোকে একটা দুইটা দিয়ে হয়ে যাচ্ছে। মানুষ কেমনে 4-5-10টা কে জানে, আমি একটা দিয়ে ভাবতেছি না। কিপটা দুলে দিকে এরকম করতেছি, ভালো হলে তো করতাম না। যেমনি একটা খারাপ। কি খারাপ? আগে কত মোটা ছিল, এটা বলে খারাপ চিকন হয়ে গেল। আগে কত মোটা ছিল, এখন চিকন হয়েছে। চিকন থাকাই ভালো, চিকন থাকা ফিট করি। এবার আমার আপনি চিকন, আমার আপনি মোটা। এবার কেকটা একটু কাটবো। না কেকটা কাটিস না, এটা পরের বছরের জন্য রেখে দিচ্ছি। এই কেক দিয়ে আবার পরের বছর সেলিব্রেট করবি, আর দরকার না। কিপটা বিয়া করছো জামাই তুমি? বলেছে এটা এইভাবে থাকবে, পরের বছর এটা দিয়ে আবার বার্থডে সেলিব্রেট হবে। এক তুই তো বছর এখন কেক থাকবে? থাকবে। আর এটা কি খাবে নাকি পরের বছর? পরের বছর মানুষ ভুলে যাবে এটা। খাওয়াবে। আরে দেখো ছুরিটা আনতে বলিস। এই ছুরি আনতে। এর মধ্যে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বেসিক্যালি এই আয়োজনগুলো সন্ধ্যায় করার কথা ছিল, তবে সবাই আমাকে বলে দেয় সন্ধ্যায় কোনো কিছুই আর দিস না, কারণ খাওয়া দাওয়া করে একদমই ফুল, কিছুই খেতে পারবো না। তাই সন্ধ্যার আয়োজনটা একদম রাতের খাবারে করে ফেলে একটা স্যান্ডউইচ বানাই, যেটা আমি আন্তাইজা নিজের হাতে করি, কোনো রেসিপি না দেখে, আর অনেক বেশি মজা হয়। সাথে স্যুপ ছিল, নুডলস ছিল, আমার হাতের স্পেশাল কুনাফাটা ছিল। আমি জানি না কেন জানি আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি। আমি রান্না যখন করি অনেক সিরিয়াস হয়ে যায়, রান্নার মধ্যে ঢুকে যায়, আর সেটা ঠিক তেমন ভাবে মেকআপ করতে অনেক পছন্দ করি, মেকআপ করাতেও ভালোবাসি, তবে রান্না করতে অনেক পছন্দ করি। রান্না আমার কাছে একটা নেশা, আমি নতুন নতুন রেসিপিও ট্রাই করি। এই তো কিছুদিন পর তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, এটা অনেক মজার একটা রেসিপি। কেক কাটার পর সবাই মিলে একসাথে ডিনারও করে নিলাম। তো এভাবে আমাদের সেদিনের দিনটা শেষ হয়। সিমরার বার্থডেতে এটাই ছিল আয়োজন, সবাই ওর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।